পাহাড়ের এই মৌন স্তব্ধতা এ যেন এক বিরাট তপস্যা। হিমালয় আমাদের শেখায় কি করে শান্ত থেকে আকাশকে স্পর্শ করা যায় এবং মাটির গভীরেও নিজের মূলকে অটল রাখা যায়। গুড মর্নিং। সকাল সকাল এই কন্ডিশন, কাঞ্চনজঙ্ঘা আমাদের কপালে নেই। যারা আগের পর্বগুলো দেখেননি তারা উপরে আই বাটনে গিয়ে আগের পর্বগুলো দেখে নিন। আর আজকে তো আমরা সাইট সিনে যাচ্ছি, গাড়ি তো আগে থেকেই বুক করা আছে। এটা কি দেখছো? কি ওটা? মাউন্টেন। মাউন্টেন? কি কালার এখন মাউন্টেনের? আইস মাউন্টেন? না না, আইস মাউন্টেন এখনো দেখা যাচ্ছে না। আমরা এখন বেরোচ্ছি সাইট সিইং এর জন্য। বাইরে তো প্রচন্ড মেঘ। ছাতা নিয়েছো? বেরোচ্ছি আমরা, আমাদের গাড়ি চলে এসছে। আমরা যাচ্ছি, এখন ঢুকছি। হাঁপিয়ে গেছি উঠতে গিয়ে। 8:15 জার্নি শুরু করলাম। वाला जो है वो वार्निंग दे दिया है। কাল दिख रहा था, कल थोड़ा दिख गया मैम। एक कान क्लीन भी हो सकता है। हाँ, इधर का कुछ कह नहीं सकते, कुछ ही घंटों में खुल भी सकता है। खुलने का भी चांसेस है, इससे भी ज्यादा बुरा होने का भी चांसेस है। फॉल्स आ रहा है ना? हाँ, कंचनजंगा फॉल्स आएगी, उससे रिटर्न आकर केजीपेरी लेक देखेंगे, उससे डायरेक्ट इसका वो आएगी उसके बाद में। আমরা এখন লোয়ার পেলিং এর দিকটা এলাম। आपको सारी के सारी होटल्स में देखेंगे तो कंचनजंगा व्यू पॉइंट नहीं लिखा जाएगा। हाँ, এখান থেকে অ্যাকচুয়ালি দেখা যায়, এমনি দাঁড়িয়ে থাকলেও দেখতে পাবে। और हम लोग जहाँ पे वो अपर पेलिंग है। असल में वो भी नहीं है अपर पेलिंग से। अपर पेलिंग उससे भी ऊपर है, हाँ, उससे भी ऊपर है। हम वो फुटबॉल ग्राउंड के पास। हाँ, वो जो इसका वक्त जाते वक्त दिखा देंगे। हाँ हाँ पता है, वहाँ पे होटल बुक किया था मैंने पहले। क्या था सर? हाँ, फिर कैंसिल कर दिया। वहीं पर करता था, अच्छा होता। लेकिन अब मौसम ऐसा रहेगा तो हाँ, कोई फायदा मौसम। नहीं है। कहीं पर होने से कोई फायदा नहीं, वहाँ का रास्ता ना मैंने बहुत ऊंचा खड़ा ही है। अपर पेलिंग का सर। इधर उधर घूमने के लिए इकाने ट्रेन आते हैं। बहुत चढ़ाई करना पड़ता था। कल गए थे उधर, कल गए थे सर। রাত में गए थे। টিপি में এইভাবে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাই করে দাও, গুড মর্নিং বলো। गुड मॉर्निंग, गुड मॉर्निंग। वो जावे স্কুলে যাবে? হ্যাঁ, কেন স্কুলে কি করতে যাবে? कोई ना। রাস্তাটা কিন্তু খারাপ আছে। পেলিং এর রাস্তার অবস্থা খুব খারাপ। যাই হোক, আমাদের প্রথম ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ফলস। ऐसे करके देख। এসে গেছে দেখ, এখনো আসেনি। माउंटेन, মা সবই তো মাউন্টেন। माउंटेन, माउंटेन। माउंटेन। মাউন্টেনই আছে ওটা। देख, দেখো কতটা ক্লিন হয়ে গেল। হ্যাঁ, ক্লিন হচ্ছে। এগুলো কি ফুল? आसपास है। কোথায় পাস? बस রাস্তার ধারে প্রচুর রোডোডেনড্রন ফুটে আছে। একটু একটু রোদ উঠছে আবার, দেখা যাক। আজকে আমরা সাইট সিনে দেখব কাঞ্চনজঙ্ঘা ফলস, খেচিপেরি লেক,
রিম্বি গার্ডেন, অরেঞ্জ গার্ডেন, রিভার ফলস ওর মধ্যেই আছে, ইয়রং ওয়াটার ফলস, স্কাই ওয়াক আর পেলিং রোপওয়ে যেটা নতুন করেছে, আর একটা মনেস্ট্রি আর বার্ড পার্ক যদি টাইম পাই তো। রাস্তার ধারে সব রোডোডেনড্রন ফুটে আছে। এই যে রিম্বি নদী, এটা আমরা এর পাশ দিয়ে যাচ্ছি। এই যে রোডোডেনড্রন, এই যে কাঞ্চনজঙ্ঘা ফলস ঢুকছি। 9:12 বাজে, 8:15 জার্নি শুরু করেছিলাম। অলমোস্ট 1 ঘন্টার রাস্তা, সবচেয়ে দূর এটাই। সবাই স্কাই ওয়াক দিয়ে সাইট সিইংটা শুরু করে, কিন্তু আমরা এটা দিয়ে শুরু করলাম কারণ সকাল থেকে তো আকাশের মুখটা ভার, তাই ভালো ভিউ পাবো না। আশা করছি পরের দিকে যদি ভিউ ভালো হয় তাহলে সাইট সিইংটা মানে স্কাই ওয়াকটা পরের দিকে হয়তো ভালো পাবো, সেই জন্য এই দিক থেকে শুরু করলাম। এই যে যেখানে দাঁড়িয়ে আছি এটা রাস্তার ধারে, এটা কিন্তু মেন ফলস না। মেন ফলসটা সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠতে হবে, সেদিকে যাব। আজকে কাঞ্চনজঙ্ঘা ফলসে আমরাই ফার্স্ট দর্শনার্থী, বৌনি কাস্টমার। 20 টাকা করে নিল পার হেড, টিমটিমের লাগেনি, পার হেড 20 টাকা করে। আচ্ছা, এখানে যে ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে ওপরে উঠতে হবে, ওপরে আরও ভালো ভিউ। তো নিচ থেকে দেখে গেলে কিন্তু সেই ভিউটা পাওয়া যাবে না। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে স্কাই ওয়াক যাবো, কারণ স্কাই ওয়াকে সকালের ভিউটা ভালো থাকে। তো সকাল থেকেই তো আজকে খারাপ ভিউ, মানে ওয়েদার খারাপ, তাই পরের সময়ের জন্য আমরা ওয়েট করব। তাই আমরা এদিকে দিয়ে স্টার্ট করলাম। ওয়াও,
দেখা হয়ে গেল দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘা ফলস। লোকে দূর থেকে রাস্তা থেকে কিন্তু এইটা দেখা যাচ্ছে, এইটা ফলস না, ফলসটা হচ্ছে এই দিকে, এইটা ফলস, এটা রাস্তা থেকে দেখা যাবে। এটা একদম ছোট ছোট মানে সরু আর কি। বোধহয় কদিন বৃষ্টি বদলা হয়েছে বলে আজকে বেশি পেলাম জলটা। বেরিয়ে যাচ্ছি, দোকানপাট খুলছে, কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে। আমরা এখন ম্যাগি খাচ্ছি। সামনে তো আমরা যখন আসছিলাম তখন কোনো গাড়ি ছিল না, এখন কত গাড়ি চলে এসছে, আর অনেক দোকানও খুলে গেছে। हम लोग अभी रास्ते में रिम्बी देखेंगे ना, रास्ता में। हाँ, रिम्बी देख के खेची पेड़ी जाएगी। पहले खिचड़ी देखेंगे, उसके बाद रिम्बी देखेंगे। अच्छा, पहले खेची लेक। ওই রাস্তাটাই যাবো আমরা। সিকিমের পাহাড় খুব খাড়াই, ওয়েস্ট বেঙ্গলে এরকম খাড়াই পাহাড় নেই বোধহয়। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখান থেকে আমরা খেচিপেড়ি লেকে ঢুকবো। বাই বাই করে দাও পিজিএনকে। $30 করে টিকিট নিল। এই খেচিপেড়ি লেক হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই অত্যন্ত পবিত্র। বুদ্ধরা এটিকে ইচ্ছা পূরণ হ্রদ বলে। এই হ্রদের আকৃতি অনেকটা পায়ের ছাপের মতো, বুদ্ধরা তাদের গুরুদেবের পায়ের ছাপ বলেও মনে করেন। কথায় আছে এই জল নাকি অত্যন্ত পরিষ্কার, একটা গাছের পাতা পর্যন্ত পড়লে পাখি তার চঞ্চুতে করে পাতাটা বাইরে ফেলে দেয়। এই জল কখনোই নাকি নোংরা হয় না, অত্যন্ত পরিষ্কার এই জল। এখন দেখছি হ্রদে যাওয়ার রাস্তাটাও খুব মনোরম। এই হলো খেচিপেড়ি লেক।
এখানে একটা ভিউ পয়েন্ট আছে, একটু দেখে আসি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি উপরে উঠে। একটু কষ্ট হতে পারে। রাস্তাটা ভালো না। লেটস সি। বুঝতে পারছি না আর কতটা, অনেকটা উপরে উঠেছে। আছে হার্টবিট পুক 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 করছে। বাট আই ক্যান ডু ইট। ও অনেক উপরে উঠেছি। এই একটা টাওয়ার আছে। একটা হোমস্টে আছে। অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে খুব কনফিডেন্ট না থাকলে উঠতে বারণই করবো। আর একটাও লোক নেই কিন্তু আশেপাশে, কয়েকজনই উঠছে। আমার অবস্থা খারাপ, পা কাঁপছে এখন। जाएंगे ऑरेंज गार्डन। हाँ ऑरेंज गार्डन। गार्डन के बाद रिम्बी वाटरफॉल्स, उसके बाद स्काई वॉक। स्काई वॉक खुला रहेगा ना तब तक? खुला रहेगा। সো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে 11:30 বেজে গেল। সো এবার আমাদের ডেস্টিনেশন রিম্বি অরেঞ্জ গার্ডেন ওয়াটারফলস এইখানটায়। এখন বাজে 12টা। অরেঞ্জ গার্ডেনে ঢুকলাম, পৌঁছালাম। গার্ডেনে ঢুকছি, আর চুলের অবস্থা খারাপ। মামি আসছে। दो कितना है? हाँ 60। সব লেবু গাছ, কমলা লেবু গাছ। এই কমলা লেবু সিজন জাস্ট চলে গেছে। তমশ্রী, এই যে কমলা লেবু হয়ে আছে এই গাছের উপরে। দুটো একটা পেয়ে যাচ্ছে, লাকিলি পাওয়া যাবে। মনেই হচ্ছে না আমরা সিকিমে রয়েছি, এত গরম দুপুরবেলা। তাও একটু হাওয়া দিচ্ছিল। আজ এখন তো পুরো গরম, মানে মার্চে 19শে মার্চ। নিচে না দোকান আছে, চলো তো। এই দেখ টিম টিম টাকা। টিমটিম তুমি কি খাচ্ছ এখন? কি খাচ্ছো? অরেঞ্জ গার্ডেনে কি খাচ্ছ? অরেঞ্জ অরেঞ্জ জুস। আচ্ছা, এখানে প্রচুর অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে। এটা ভালো খেতে লাগলো। আর আমাকে একটা দিয়েছে, এটা একটু পাঁচশো মতো। অরেঞ্জের টেস্টের উপর ডিপেন্ড করে। তাড়াতাড়ি ওঠো, তাছাড়া কার চলে গেল, তাড়াতাড়ি ওঠো। কার চলে যাবে কিন্তু, তাড়াতাড়ি ওঠো।
পুরো গরম লাগছে প্রচণ্ড, অনেক হাফাতা জামা পরে আছে, দুটো মাত্র টি শার্ট, তাতেই গরম লাগছে। চলো, টিমটিমের খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি, এত হাঁটছে না। ওই যে ওখানে কার অরেঞ্জ জুস খুব ভালো লেগেছে টিমটিমের। অরেঞ্জ জুস ছাড়াও কি কি পাওয়া যাচ্ছিল, কিউই জুস পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, রোডোডেনড্রন জুস। রোডোডেনড্রনটা অ্যাকচুয়ালি লিচি দিয়েছে, না, লিচি জুসও আছে, এটা বোধহয় মিক্স করা, আমাকে বললো। হতে পারে। রোডোডেনড্রনটা বললো ওয়াইন, মানে ওটা actually- এইদিকে এইদিকে अभी कहाँ जाएंगे? ये रिम्बी फॉल्स, हाँ, उसके बाद उसके बाद डायरेक्ट स्काई वॉक। ठीक है। और वो मोनेस्ट्री लास्ट में? मोनास्ट्री लास्ट स्काई वॉक देखने के बाद देखेंगे। ठीक है। এইটা এখন জল কম আছে, বর্ষাকালে হয়তো জল বাড়বে। যাই হোক, এটা তো আর দেখার কিছু নেই। এটা রিম্বি ফলস। এখানে সব লোয়ার পেলিং এর হোটেলগুলো আছে। এটা লোয়ার পেলিং এর উপর দিয়ে যাচ্ছে আমরা। এখান থেকেও ভালো ভিউ পাওয়া যাবে। কোথায়? এটা মিডল পেলিং, আগেরটা দেখলাম লোয়ার পেলিং, এটা মিডল পেলিং। এই যে আমাদের হোটেলের পাশ দিয়ে যে পেট্রোল পাম্পটার কাছে চলে এলাম। এখান থেকে ওই সামনে আই লাভ পেলিং এর ওখানে যে রাস্তাটা ফুটবল গ্রাউন্ডের দিকে যাচ্ছে, কালকে রাত্রে একটু গেছিলাম, ওই রাস্তাটা হচ্ছে এর রাস্তা। এই রাস্তাটা কালকে রাত্রে আমরা একটু এসেছি। এটা হচ্ছে স্কাই ওয়াকের হেলিপ্যাড গ্রাউন্ড বলে, এখানেই আছে সব। এখানটা আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে জাস্ট আপার পেলিংটার দিকে, আপার পেলিং এর মধ্যে ঠান্ডা, যেহেতু এটা একটু ওপরে বলে, বাদ বাকি ঠান্ডার কোনো গল্প না। Where? একটু চড়াই রাস্তা। वीक पकड़ के मेरी गाड़ी उठे। ওই যে কেবল কার, ওই যে কেবল কার, ওই ওপরে। বাবা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না জানি না, প্রচন্ড চড়াই রাস্তা। এই স্লোপটা এইভাবে যাচ্ছে। এই দেখো রোডোডেনড্রন। বাবা, এপাশে কিছু নেই। এই হচ্ছে স্কাই ওয়াক। এই যে এটা एंट्री टिकट काउंटर। कितना है, कितना करके 100 100 টাকা করে পার হেড টিকিট। ওই দেখো বুদ্ধদেব মাউন্টেন। প্যারাসিলিংও হচ্ছে, প্যারাগ্লাইডিং।
করবো ওই দেখো প্যারাশুট রাইড। ওই দেখ প্যারাশুট, কি ওটা? চলো আমরা উপরে যাব, একদম ফাঁকা, কোনো ভিড় নেই। ওর এক্সপ্রেশনটা দেখবো স্কাই ওয়াকে যাওয়ার সময়। এই দেখ এখানে জুতো রাখার জায়গা ছিল, আমরা জুতো খুলে ফেললাম। টিম নিচে দেখ, পায়ে দেখ, পায়ে এইদিকে দেখ, এই নিচে হাত ছেড়ে দেওয়ার দিকে। খুব যে ভয় পাওয়ার মতো তা না, কারণ কাঁচটা খুব নোংরা হয়ে রয়েছে। এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘার থাকা উচিত, সেটা তো হোটেল থেকেও দেখতে পেলাম না। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি তুলব না। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তো ভেতরে কোনো ছবি তুলব না। এই মুহূর্তে আমি আছি মন্দিরের ছাদে। কাঞ্চনজঙ্ঘার এত কাছে এসেও দর্শন হলো না, একদম ফাঁকা ফাঁকা, তেমন টুরিস্ট নেই, মনে হচ্ছে এখন অফ সিজন, খুব বেশি টুরিস্ট নেই। হতে পারে অনেকে সকালে এখানটায় আসে, এসে অন্য জায়গাগুলো বেরোয়। এখন বাজে 2:15 বাকি। সবাই জায়গাটা সকাল সকাল আসে, আকাশটা ক্লিয়ার পাবে বলে। আমরা তো ক্লিয়ার কখনোই পেলাম না, সকালে আর দুপুরে একই ব্যাপার আমাদের কাছে এখানে। যাই, এখন ওরা নামছে, এখন অনেক ওপরে আছে। খাওয়া দাওয়া করবো, এখানে একটু দোকানপাট আছে দেখলাম, খাওয়া দাওয়া করে একটু রোপওয়ে চড়বো। এবার আমরা ওই কেবল কারে উঠবো, তার আগে দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা, কিছু তো একটা মুখে দিতে হবে। এখান থেকে বেরিয়ে এখানে ঢুকলাম। থুপ্পার মোমো নিলাম, একটা মোমো আর থুপকা 220 টাকা পড়লো। এবার যাব এখানে, এখানে খুব সম্ভবত 300 টাকা করে টিকিট আছে। একটু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিটার পরে যদি একটু ক্লিয়ার হয়। এটা খুব বেশি দিন হয়নি, ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছে। ঠিক এর সামনেই
যারা গাড়ি নিয়ে আসবে না তারা কিন্তু এই রোপওয়ের আরেকটা মাথা ফুটবল গ্রাউন্ডের কাছে, তো ওখান থেকে স্কাই ওয়াক দেখে আবার ব্যাক করা, মানে রিটার্ন জার্নি, 300 টাকাটা রিটার্ন জার্নি, মানে ওখান থেকে টিকিট কেটে স্কাই ওয়াক দেখে আবার রোপওয়ে করে ফেরত যাওয়ার অপশান আছে এখানে। টিকিট না, টিকিট কাহা সে খরিদে? হাউ মাচ? 300 টাকা করে টিকিট নিল। এটা উপরে উঠতে হবে। উঠ যায়, ওটো ওটো, ওদিকে বসো বসো, সিট ডাউন, ওর ধরে, হ্যাঁ বসো, ওকে ধরে বসো, এখানে ঝাঁকুনি আছে। এখানে ঝাঁকুনি হবে, ঝাঁকুনি হবে। এখানে বসো, আমি ঘুরে আছি। ওই এমা, আমরা দুজন মিলে যাবো? আমারই তো ভয় লাগে রে টিপি, আমার ভয় লাগছে। টিউ টিউ, আমার ভয় লাগছে। টিউ টিউ, টিউ টিউ, আমার কাছে শুনে আয়। তুমি প্লিজ আমার কাছে এসো, আমার ভয় লাগছে, আমি পারছি না। আমাকে ওই দিকটায় দাও। তা তুমি ধারে যাও। এরকম, ওরে বাবা রে, আমি মাথা ঘুরে এখানেই না অজ্ঞান হয়ে পড়ে যাই। বাবা, আমি তাকাচ্ছি নাই মা, এখানে এরকম করছে কেন? নিচটা দেখো। আমি নিচটা দেখতে পাচ্ছি না, আমার মাথা ওই ঘুরছে। দেখো মাউন্টেন, ওই দেখো মাউন্টেন। কি ওটা? ইমা, টিমটিমের ভয় নেই। ভয় পাবে কেন? এই দেখ, এখান থেকে এলাম। আমার আর ভিডিও করার ইয়ে নেই। এটা তো মারাত্মক। গ্যাংটকে যেটা উঠেছিলাম ওটা এতটা ইয়ে ছিল না। না, একদম পুরো গভীর খাদ, গভীর মানে গভীর খাদ। আবার আমাকে ব্যাক করতে হবে। জীবনটা বেরিয়ে যাচ্ছে, কি বলবো। চলে এসছি তো বলে। আবার তো যেতে হবে, এখন নয় চলে এসেছি, ব্যাগটা তো করতে হবে। আর একদম চারিদিকটা একদম এই পুরো দেখা যাচ্ছে, বন্ধ থাকলে ঠিক আছে। দুর্ধর্ষ অভিজ্ঞতা। এই 300 টাকাটা হচ্ছে রিটার্ন, ফর রিটার্ন, যাবে আসবে। মাউসি কেমন লাগছে? টিম টিম, হোয়াট ইজ দিস? এবার আমি তাও একটু দেখছি, হঠাৎ করে না বৃষ্টি পড়ছে। আমার জীবনটা বেরিয়ে গেছিল। নামবে না, উপরে ঢুকে গেছে, কেউ কাঁদছে, রোপওয়ে থেকে নামবে না। মাম্মির খুব ভয় লাগছে টিম। কি করবো? আমরা দেখো রোপওয়েতে, ও বাবা দেখো নিচটা, ওরে বাবা গো,
এ বাবা ও ডিউটি। আমার এক্সপ্রেশন গুলো সারাক্ষণ তুলছে বসে বসে। নিজের তো ভয় লাগে না, অজ্ঞান হয়ে যাবো তখন বুঝবে কেমন লাগে। আমি কি থোড়ি জানি এটা এরম? বাপরে বাপ, আমি অনেক কিছুই জানি না এই ট্রিপে এসে। আম্মা কি চলো নামবো। কেন আর না, এরকমই হয়। হয়ে গেল আমাদের কেবল কারে ওঠা। 3টে বাজে, আমরা বেরিয়েছিলাম সকাল 8:10 বোধহয়। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। केबिन का नहीं होता। अभी कहाँ जाना है और खत्म? ये क्या केबिन का? हाँ? बाट क्या हम लोग निकल दिया। बाट क्या बाट पार्क है वो? बट पार्क नीचे है तो हाँ, उसका नाम क्या है? बट पार्क ही बोलता है। अच्छा, वो हम लोग निकल दिया। এই যে কেবল কার, আমরা এটাতে চড়ে এলাম। দমদম বাইক গেছে। দমদম বাইক গেছে? বাইক গেছে হ্যাঁ। আমার নিজ ফ্রি দেবো। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এর ওই পাশে ওই হোটেলটা বুক করেছিলাম, ওইটা। কোথায় যাবে? বার্ড পার্কটা আমরা আইটিনারি থেকে বাদ দিলাম, আমাদের অনেকটা সময় লেগে গেছে। ওটাও কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে। মনেস্ট্রিতে ঢুকছি। এটা কি? একটু খাড়াই রাস্তা। দমদম বাড়ি যাবি না হোটেলে যাবি? কোথায় যাবি বল? হচ্ছে হোটেলে। যাই হোক, এর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল। 3টে ফ্লোর আছে গ্রাউন্ড ধরে, তো পুরোটাই দেখার মতো আর কি। খুব সুন্দর, सारे स्पॉट भी अच्छा है, अच्छा लगा सर, सब अच्छा है। यहाँ पे बहुत पीस है। हाँ एकदम पीस रहता है। চলেই তো म्यूजियम भी है अंदर। तो আর খুলতে হবে না। ঢুকে গেলাম আমরা রুমে। আপাতত আজকের দিনের মতো শেষ। বাইরে তো পুরো ধোঁয়া। তবে হ্যাঁ, রুমটা দারুণ। কাঞ্চনজঙ্ঘা ভিউ পেলে তো সোনায় সোহাগা। এখন বাজে 4টে, আমরা 4টের সময় ঢুকলাম। সকাল 8:30 8:15 বেরিয়েছিলাম। মানে আমরা বার্ড পার্কটা বাদ দিয়েছি, তাও আমাদের এত টাইম লাগলো। এই বাসটা এখন এসে পৌঁছলো। শিলিগুড়ি থেকে সকালবেলা ছাড়ে। ওই উপরে দেখা যাচ্ছে রোপওয়ের ঘরটা। হয়ে গেল আজকের মতো ঘোরা। এবার কি রেস্ট, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, বসে বসে খাবো। টিম বোধহয় ঘুমিয়ে পড়েছে, সারাদিন ঘুরেছে তো। কালকে আবার সকালে বেরোনো, ওই 8:30 নাগাদ বেরোবো। কালকে আমাদের ডেস্টিনেশন কিছু সাইট সিন করে কালিম্পং যাব, ওখানে স্টে করবো। এই হোটেলটা খুব ভালো লেগেছে আমার।
আর আপনারা যারা এই হোটেলে থাকতে চান তারা গুগল ম্যাপে কিংবা মেক মাই ট্রিপে পেয়ে যাবেন, দামের বাড়া কমা তো হতেই থাকে। ভেজ বিরিয়ানি, অনিয়ন সালাদ, চিকেন।